আপনি আপনার মেয়েকে আপনার স্কুলে আপনার হেডমাস্টারিতে পড়ান নাই, আপনার নিজের উপরেই তো আপনার আত্মবিশ্বাস নাই। আপনি আপনার মেয়ের ডাক্তার বানিয়েছেন, কনগ্রেচুলেশন, আমার কোচের মেয়ে ডাক্তার হয়েছে। কিন্তু আপনার মেয়ে ডাক্তার করার জন্য আপনি কুমিল্লায় পড়িয়েছেন। আপনার মেয়ে যে এখানে রয়েছে, যারা আপনার ক্লাস করে তারা ডাক্তার হতে পারে না, কুমিল্লা গেলে ডাক্তার হতে পারে। আপনি তো আপনার দায়িত্ব অপারগতা করেছেন। তুমি তোমার উত্তর পেয়েছো? না স্যার, পরিবেশ তো স্যার তখন আমার বাসা ছিল ওই জায়গায়, কেন মেয়েদের ভিতরে এখানে আনা সম্ভব হচ্ছে না, তাই অনুকূল পরিবেশে থেকে লেখাপড়া করাতে হচ্ছে। আপনি থাকবেন কুমিল্লায়, পড়বেন পাতাবাড়িয়াতে, মাস্টারি করবেন। আমরা কি কচুয়ায় থাকি না? আমরা কি কচুয়ায় জন্ম হয়নি? আমরা কচুয়ায় থাকবো না? আমাদেরকে ভাড়া দিয়ে আনতে হবে কুমিল্লা থেকে, কি বলো? এই হেডমাস্টার সাহেব যদি কচুয়ায় থাকতো, ছুটির দিনে হেঁটে যেত, একজনের ধূমপান করতো, কানে ধরে উঠাতে বসাতো নাকি? বাজারে যাওয়ার সময় তোমরা একজন মসজিদে যাও নাই, বলতো এই বিয়াদব মসজিদ যাচ্ছিস না কেন? হতো? শাসন হতো? উনারা চলে গেছেন এখানে, এখানে আসছেন রুটি রোজগারি করতে, আর উনার ছেলে মেয়েরে পড়াচ্ছেন সলিমুল্লাতে, কুমিল্লাতে। এটাই হচ্ছে আমাদের দৈন্যতা, এটাই হচ্ছে আমাদের অপসংস্কৃতি। এই ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। আগে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে, আমি আমার মেয়ের জন্য যা চাই, আমি আমার ছাত্র ছাত্রীদের জন্য তা চাই। বুঝতে পেরেছো?